दादा हजरत केबला एक दिन फरमाচ্ছেন वो अजमेर का ख्वाजा है मैं बंगाल का ख्वाजा हूँ। হিন্দুস্তানের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন আজমিরের খ্বাজা, আর আমি এই চন্দনাইশের জমিনে কাঞ্চননগরের ভূমিতে যিনি আছি আমি হচ্ছি বাংলার খ্বাজা। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে পীর মুরিদি বায়াত এগুলি কোথাও নাই, ফিদ্দরা শিরিক, ফিদ্দরা পীর পূজা, মাজারে যাওয়া মাজার পূজা, এরকম অনেকে বলে কিনা, অনেকে বলে কিনা বলে। কোরআনে পাকের মধ্যে আছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে আমার মাহবুব নবী, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে করে নাই, তারা আমি খোদার লা মাকামের খোদার হাতে বায়াত গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বায়াতের কথা কোরআনে আছে, হাদিসে আছে, বুখারী শরীফে আছে, সিহাহ সিত্তার অনেক কিতাবে আছে। এরকমই একজন আমাদের এই চন্দনাইশের লোক, এলাহাবাদের আলী আহমেদ আলী হোসেন মাস্টারের বাপ জনাব আবুল খায়ের, তিনি সমুদ্রের জাহাজ নাই জাহাজ, সমুদ্রের জাহাজের মধ্যে সারেংয়ের চাকরি করতেন, জাহাজের সারেং নাবিক আর কি। তো সমুদ্র পথে তিনি বিভিন্ন পথে যাতায়াত করতেন, বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়াতেন। এরকমই একবার বিভিন্ন দেশ হয়ে হয়ে ইন্ডিয়ার মধ্যে খ্বাজা আজমিরের পাশে একটা বন্দরে ওই জাহাজটি অবতরণ করলো। নিয়ম ছিল জাহাজ, ওই সারেংয়ের জাহাজ যখন সমুদ্রের মালবাহী জাহাজ যখন কোনো জায়গায় অবতরণ করত সেখানে 15 দিন থাকতো। কয়দিন? 15 দিন। এই 15 দিন বিরতির সুযোগে জনাব মরহুম মকফুর আবুল খাইর আজমির শরীফে জিয়ারত গেলেন। কোথায় জিয়ারত গেলেন? আজমির শরীফে। খ্বাজা আজমিরের কাছে গেলেন। জিয়ারত শেষে তিনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বললেন, আয় আল্লাহ, আমি তোমার এই হিন্দুস্তানের খ্বাজা গরিবে নওয়াজের দরবারে এসেছি, আমাকে একজন হক্কানি রব্বানি পীর মুর্শিদ দেখিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই আবুল খায়ের বাড়ি হচ্ছে এলাহাবাদে। খ্বাজা আজমিরের ওখানে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, জিয়ারত করলেন। 15 দিন খ্বাজা আজমিরের দরবারে আজমিরের শরীফে অবস্থান করলেন, ইবাদত রিয়াজতে দিন রাত গুজার করলেন। এবং আসার সময় খ্বাজা গরিবে নওয়াজের কাছে আরজি দিয়ে আসলেন, হুজুর আমাকে একজন কামেল পীর মুর্শিদ দেখিয়ে দেন। এই ফিতনার জামানায় আমি কোথায় যাব, কার কাছে বায়াত হব? আমার তো অনেককে দেখলে আমার যে পীর তার কাছে যে আমি বায়াত হব এ কথা আমার অন্তরে সায় দেয় না, কাউকে আমার মনে ধরে না। হাই হিন্দুস্তানের রাজা, আমাকে আপনি দেখিয়ে দিন, আমি কার কাছে যাব? ওই ব্যক্তিকে আজমির শরীফে থাকা অবস্থায় একদিন রাত্রে খ্বাজা গরিবে নওয়াজ স্বপ্নের মধ্যে দেখা দিলেন এবং ওই জনাব আবুল খায়েরকে বললেন যে তোমার পীর তোমার এলাকায় আছে। বলুন সুবহানাল্লাহ। তোমার পীর তোমার এলাকায় আছে। এখন মানুষটা চিন্তা করতে লাগলেন এটা কোন ধরনের কথা। আচ্ছা, ওই 15 দিন পরে বিভিন্ন দেশ হয়ে জাহাজ যখন আমাদের বাংলাদেশের জমিনে আসলো, উনি বাড়িতে আসলেন, বিভিন্ন দরবারে বিভিন্ন পীর সাহেবের কাছে গেলেন, কিন্তু ওনার আউলিয়া ইকরামের একটা তাসির আছে না, বেলায়েতের একটা তাসির আছে না, ওই তাসির উনি অনুভব করতেছেন না, যার কারণে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পীরানে ইকরামকে পরীক্ষা করে যখন ওনার মনোপুত হচ্ছিল না সেখান থেকে চলে আসতে লাগলেন। একদিন উনি খেয়াল করলেন আমি তো সবার কাছে গেলাম, একটু জোহাদিয়া দরবার শরীফের হযরত কেবলার কাছে গিয়ে দেখি। তখন উনি বাড়ি থেকে বের হচ্ছেন, ঠিক এই মুহূর্তে খ্বাজা বাঙ্গাল কাইয়ুমে হকিকত মুজাদ্দিদে মিয়াত কুতুবুল মুলুক ওয়াস সালাতিন হযরত খ্বাজা আবু মুহাম্মদ জাহাদ রহিম তিনার খাদেমকে নিয়ে রোশনাহাটের ওখানে আসলেন। দুইজনের ওখানে দেখা হলো।
দেখা হওয়ার সাথে সাথে খাজা বাঙ্গাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব আবুল খায়েরকে বলতে লাগলেন, মামু আই বেগিন হইত পারি, আই বেগিন হইত পারি, তার মানে আমি সব কিছু জানি। খাজা সাহেব তোমাকে আমার কথা বলেছিলেন, আমি সব কিছু জানি। আজকে মাগরিবের সময় আমি তোমার বাড়িতে আসব, আজকে মাগরিবের সময় আমি তোমার বাড়িতে আসব। যখন ওইদিকে খাজা সাহেব ওনাকে বলেছিলেন তোমার পীর তোমার এলাকায় আছে, তিনি অনেক পীরের কাছে গিয়েছেন, কিন্তু কোনো পীর এই কথা বলতে পারেন নাই যে মামু আই বেগিন হইত পারি, তুই আজমির শরীফ গিয়েও খাজা শাহফর হাসে আরজি দিও যে উগ্র কামেল মুকাম্মেল আল্লাহর মাহবুব বান্দারা তো বাইতে বেল্লাই উগ্র ফিদ্দাহে দিবেল্লাই হদি বা আই, বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইলমে গায়েব। আলিমুল গায়বি ফালা ইউজহারু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমি ইলমে গায়েবের মালিক, কিন্তু ইলমে গায়েবের মালিক হওয়ার পরেও আমি আল্লাহ মুহাব্বত করে আমার কিছু মাহবুব রসুল আছে, আমার কিছু মাহবুব বান্দা আছে, যাদেরকে আমি আমার ইলমে গায়েবের খবর জানিয়ে থাকি, বলুন সুবহানাল্লাহ। সূরা জিনের 27 নম্বর আয়াতে এই আয়াত উল্লেখ আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক যে আল্লাহর মাহবুব বান্দাদেরকে ইলমে গায়েব দিয়ে থাকেন, ইলমে গায়েবের খবর দিয়ে থাকেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইলমে গায়েবের বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে আল্লাহ এই আয়াত কিয়ামত পর্যন্ত জারি এবং সারি করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইলমে গায়েবের মাধ্যমে খাজা বাঙ্গাল জানতে পারলেন যে খাজা আজমির আমার কাছে পাঠিয়েছেন। ওই দিনই মাগরিবের পরে জোহাদিয়ার হযরত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব আবুল খায়ের মাস্টারের বাড়িতে গেলেন, সেখানে আপ্যায়ন করা হলো। ওখানেই তিনাকে বায়াত করে ওনার মনের আশা পূরণ করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। দাদা হযরত কেবলা একদিন ফরমাচ্ছেন, वो अजमेर का ख्वाजा है, मैं बंगाल का ख्वाजा हूं। হিন্দুস্তানের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন আজমিরের খ্বাজা, আর আমি এই চন্দনাইশের জমিনে কাঞ্চননগরের ভূমিতে যিনি আছি আমি হচ্ছি বাংলার খ্বাজা, বলুন সুবহানাল্লাহ। এই বাংলার খ্বাজার সাথে দরবারে শ্রীকুট শরীফের হযরত কেবলার সাথে রুহানি সম্পর্ক আছে। এই বাংলার খ্বাজার সাথে খাজা আজমিরের সাথে সম্পর্ক আছে। এই বাংলার খ্বাজার সাথে মুজাদ্দিদ আল ফেসানির সাথে সম্পর্ক আছে। এই বাংলার খ্বাজার সাথে গাউসে পাকের সাথে সম্পর্ক আছে, বলুন সুবহানাল্লাহ।